নমস্কার বন্ধুরা, আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ আমি হাতে চলেছি যে বাড়িতে বসেই আপনারা কীভাবে একটি মাসিক ইনকাম জেনারেট করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে ছোলা প্যাকেট হচ্ছে। এই ছোলাগুলো বাজারে বিক্রি করা হবে। এখানে থাক থাক করে ছোলার প্যাকেট রাখা, ছোলা, মটর, ছুরি, তারপর সাদা বাদাম রাখা রয়েছে। এগুলো এইভাবে ছোটো ছোটো প্যাকেট করবে। প্যাকেট করে এগুলো আগুনের সাহায্যে প্যাকেটগুলো মুড়ে বাজারে বিক্রি করা হবে। আমরা এই ছোলা মটর প্যাকেটগুলো যে কোনো মুদিখানার দোকান থেকে, একটু বড় মুদিখানার দোকান থেকে কিনবেন একসাথে, তাহলে এগুলো কম দামে পাওয়া যাবে। এইভাবে ছোটো ছোটো প্যাকেট করে আপনারা ছোটো ছোটো মুদিখানার দোকানে দিবেন। আপনারা যত দোকান খুঁজবেন তত আপনাদের বিক্রি হয়। প্রথমে আপনারা এত মাল না তুলে 2 প্যাকেট করে তুলতে পারেন। ছোলা 2 প্যাকেট, মটর 2 প্যাকেট, ঝুড়ি 2 প্যাকেট, বাদাম 2 প্যাকেট, এভাবে ছোটো ছোটো প্যাকেট করে ছোটো ছোটো মুদিখানার দোকানে দিবেন। দেখবেন আপনাদের ভালো একটা ইনকাম জেনারেট হবে। আমরা এভাবে প্যাকেট করে বিক্রি করি, ছোটো ছোটো মুদিখানার দোকানে দিই। আমাদের একটা ভালো একটা ইনকাম জেনারেট হয়। আমাদের হাত খরচে চলে যায়, ভালো মতোই হাত খরচে চলে যায়। এইভাবে মোমবাতির সাহায্যে প্যাকেটগুলো ধরে নেওয়া হচ্ছে। এই প্যাকেটগুলোকে আমরা এই ছোটো ছোটো প্যাকেটগুলোকে 12টা করে একটা বড় প্যাকেটে ভরে আমরা বাজারে বিক্রি করি। বাজারে সেটা 50 টাকা করে আমরা বিক্রি করি। দোকানদাররা 60 টাকায় বিক্রি করে। মানে তারা পুরো প্যাকেটও বিক্রি করতে পারে, আর এরকম না হলে সিঙ্গেল হলে 5 টাকা করে বিক্রি করে। তাদের 10 টাকা প্যাকেটে লাভ থাকে। এইভাবে ছোলা হয়ে গেল, মটর, ঝুড়ি, বাদাম ছোটো ছোটো প্যাকেট করা হয়। আপনারা যেই রকম দামে কিনবেন সেই রকম লাভ্যাংশ রেখে আপনারা ছোটো ছোটো এইভাবে প্যাকেট করবেন। এইভাবে প্যাকেটগুলো করে নিচ্ছে। এই পলিথিনগুলো আপনারা প্লাস্টিক দোকানে পেয়ে যাবেন। পিপি, এই পলিথিনগুলোকে পিপি বলা হয়। ছোটো ছোটো প্যাকেটগুলোকে এইভাবে 12টা করে একটি বড় প্যাকেটে ভরে নিয়ে এবার মুখটা স্যালোটেপের মাধ্যমে এঁটে দেওয়া হচ্ছে। স্যালোটেপ লাগিয়ে ব্লেডে করে কেটে দিলেই আমাদের বাজারে দেওয়ার জন্য প্যাকেট রেডি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তাই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।